বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে, কোথায় যাও রে গোপাল, সাথে যায় কপাল। কথাটি বলছি এজন্য যে, আপনারা জানেন গত 5ই আগস্ট 2024 বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। এরপরই শুরু হয় তার দলের নেতাকর্মীদের ছুটাছুটি, কে কীভাবে পালাবে, লুকাবে, কোন জায়গায় যাবে, ইত্যাদি ইত্যাদি। তো সেই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে প্রায় 46,000 আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে চলে গেছে। তো এটি হচ্ছে সরকারি একটি মোটামুটি রেকর্ডে পাওয়া গেছে যে যাদের ভিসা নেওয়া ছিল তারা চলে গেছে। এর বাহিরেও প্রায় লক্ষাধিক আওয়ামী লীগের নেতাকর্মী তারা ভারতে পাড়ি জমিয়েছে। বিভিন্ন বর্ডার দিয়ে তারা চলে গেছে, মানে যে যেভাবে পেরেছে সুবিধা করতে ওভাবেই তারা চলে গেছে। এখন তাদের জন্য বড় রকমের একটি দুঃসংবাদ। সেই দুঃসংবাদটা হলো যে, ভারতের সরকার, মোদী সরকার ঘোষণা দিয়েছে যে আগামী আগস্ট 2025 এই সময়ের ভেতরে এই বাংলাদেশ থেকে যারা গিয়েছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও তারা ভারতে অবৈধভাবে লুকিয়ে ঝুঁকিয়ে আছে, তাদেরকে আর ভারতে রাখা হবে না। তাদেরকে এক এক করে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তো এখন বাংলাদেশ থেকে এই যে কয়েক লক্ষ লোক, আওয়ামী লীগের লোক ওখানে গেল, যারা বাংলাদেশে এই গত 15-16 বছর দাপটের সাথে ফেরা করেছে, সন্ত্রাস করেছে, তারপর হচ্ছে অবৈধভাবে অর্থ কামিয়েছে, পকেট ভারী করেছে, বিদেশে অর্থ পাচার করেছে, অনেকে নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিল। এরকম অনেক আওয়ামী লীগের লোকেরা আছে, শেখ হাসিনার বাহিনী আছে, শেখ হাসিনার সন্তানেরা আছে, যে ভারতে এখন আছে। তো ভারতে সর্বোচ্চ ভিসা দেয় কত দিনের? 3 মাসের, কিংবা ভিজিট ভিসা 6 মাসের, এর বেশি তো না। তো সেদিক থেকে যদি আপনারা হিসাব করেন, গত 2024 অগস্টে যদি তারা পাড়ি জমিয়ে থাকে, এখন তো তাদের ভিসার মেয়াদ তো নেই, ভিসার মেয়াদ শেষ। আর মোদিও ওদিকে অতটা কাঁচা পাবলিক নয় যে তার দেশে বাংলাদেশের এই আওয়ামী লীগের লোকদেরকে রাখবে। তো এখন আওয়ামী লীগের যারা আছেন নেতাকর্মী ভাই বোনেরা, আপনাদের নেত্রীকে রেখেছে বিধায় আপনারা ভেবেছিলেন আপনাদেরকেও রাখবে না। আপনাদের জন্য চরম খারাপ খবর, আপনাদের এখন ধরে ধরে দেশে পাঠিয়ে দেবে। আর কলিকাতায় গিয়েই হোক কিংবা ভারতের অন্যান্য রাজ্যেই হোক, আপনারা যে যেখানে আশ্রয় নিয়েছেন, থাকছেন, ঘরের ভেতরে বন্দি হয়ে কতদিন থাকবেন বলেন তো? আপনাদের তো এখন ফিরতেই হবে। তো এটাই ছিল আসলে মূল খবর, যে আগামী আগস্ট 2025 ভেতরে বাংলাদেশ থেকে যারা গিয়েছিলেন আপনাদের আপার পিস ধরে ভারতে, তারা আর থাকতে পারবেন না। আপনাদের এখন জাগার পানি জাগায় আসতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।